Assalamu alaikum everyone, welcome back to C programming course. I'm here with you DM Mehdi Hasan Abid. আজকের এই ভিডিওতে আমরা জানবো লুপ সম্পর্কে। লুপ শব্দটা শুনলেই সর্বপ্রথম আমার মাথায় যেটা আসছিল সেটা হচ্ছিল এটা কি কোনো চক্রের ভিতরে আমি পড়ে যাচ্ছি, এরকম কি কোনো কিছু। লুপের যদি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলি, যেমন কিছু গান আছে আমাদের খুবই পছন্দের এবং সেই গানগুলো আমরা রিপিটেডলি শুনতে খুব পছন্দ করি। তাহলে এই যে রিপিটেডলি আমরা শুনতেছি উইদাউট এনি ইন্টারাপশন, মানে একটা চক্রাকারে এটা শুধু চলতেই আছে অ্যান্ড দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ লুপ। সো এই লুপ সম্পর্কে আমরা জানবো, তার আগে জেনে নেই যে লুপ এর কিছু ক্যাটাগরি আছে, সেগুলো কি। যেমন ফর লুপ আছে, ডু হোয়াইল লুপ আছে, হোয়াইল লুপ আছে, বাট তার আগেও কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে ফর বিং লুপ। একটা লুপ থাকতে গেলে তার ভিতরে কিছু ক্রেডেনশিয়াল অবশ্যই থাকতে হবে, যা ছাড়া আমরা কিন্তু বলতে পারবো না যে এটা একটা লুপ। তাহলে সেগুলো কি, চলুন সেগুলো একটু আপনাদেরকে বলি। নাম্বার ওয়ান, সেখানে ইনিশিয়ালাইজেশন থাকতে হবে। ইনিশিয়ালাইজেশন থাকতে হবে, ঠিক আছে। যদি এটা থাকে দেন সেকেন্ড থাকতে হবে সেখানে কন্ডিশন, ঠিক আছে। অ্যান্ড থার্ড যেটা থাকতে হবে সেটা হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। তার মানে এই তিনটা জিনিসের উপস্থিতি যদি কখনো একত্রে একটা জায়গায় থাকে তখন সেটাকে আমরা বলতেছি লুপ, মানে একই স্ট্রাকচারের ভিতরে। তারপর আর এর আগে আমি একটু বলে রাখলাম যে লুপ কয় ধরনের হয়ে থাকে, তিন ধরনের: ফল লুপ, ডু হোয়াইল লুপ, হোয়াইল লুপ। তাহলে আমরা এই তিনটা পার্টকে আমাদের এই লুপগুলোর ভিতরে খোঁজার চেষ্টা করব। প্রথমত আমরা এর আগে আরেকটা জিনিস ইস্যু নিয়ে চলে আসি, যে আসলে আমাদের লুপটা কেন শেখা প্রয়োজন। একটু আগে তো জানলাম যে প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল মিউজিকের কথা বললাম, যে লুপ কি কি রকমের হতে পারে সেটাও জানলাম, কি কি ইনফরমেশন জানা দরকার যে একটা লুপ হওয়ার জন্য, ফর বিং লুপ, টার্মস অ্যান্ড কন্ডিশন, সেগুলো জানলাম। বাট লুপ আমাদের কেন ইউজ করতে হবে, ওয়াই ডু ইউ নিড টু ইউজ লুপ? ফর অ্যান এক্সাম্পল, আপনি একটা কোড লিখলেন, আমি এখান থেকে একটা কোড কপি করে নিয়ে আসলাম, পেস্ট করে দিলাম, আমি একটু জুম আউট করে দিই। এখানে আমি একটা প্রিন্টএফে একটা মেসেজ প্রিন্ট করতে যাচ্ছি, ঠিক আছে। মেসেজটা আমি এখানে লিখে দিই, হ্যালো। তাহলে এই মেসেজটা আমি যদি একবার প্রিন্ট করতে চাই তাহলে একবার প্রিন্টএফ লিখলেই হলো, কোনো সমস্যা নেই। আমি জাস্ট প্রিন্ট করে রান করে দেবো, হ্যালো প্রিন্ট হয়ে গেলো। আমি যদি কন্ট্রোল ডি দ্বারা ডুপ্লিকেট করি, অনেকগুলো ডুপ্লিকেট করলাম, 1 2 3 4 5 6, 6বার আমি ডুপ্লিকেট করলাম, তাহলে 6বার আমার হ্যালো প্রিন্ট হবে, ঠিক আছে। এই যে হ্যালো 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 প্রিন্ট হচ্ছে। আমি এদেরকে সেপারেট করার জন্য ব্যাকস্ল্যাশ এনটা দিতে পারি, এগুলো তো আমরা আগেই দেখেছি, ঠিক আছে। ব্যাকস্ল্যাশ এন দিলে প্রথমটা থেকে দ্বিতীয়টা সেপারেশনে চলে যাবে। ওকে ফাইন। তার মানে আমি 6বার হ্যালো প্রিন্ট করলাম, কিন্তু 6বার প্রিন্টএফ টাইপ করলাম, কিন্তু হ্যালো বাদে বা অন্য কোনো কাজ যদি আমাকে করতে হতো, বা 1 কোটি বার যদি আপনাকে হ্যালো প্রিন্ট করতে বলা হয়, তাহলে কি 1 কোটি বার এই প্রিন্টএফ লিখবেন? ভেবে দেখুন তো কোডটা কিরকম দেখা যাবে তখন, 1 কোটি লাইনের শুধু প্রিন্টএফ, ঠিক আছে। বিষয়টা কিন্তু একদম হজবরল হয়ে যাবে। এই জন্য আমাদের লুপকে ব্যবহার করা খুবই প্রয়োজন। তাহলে প্রথমত ফল লুপের স্ট্রাকচারটা একটু দেখে নিই। ফল লুপের স্ট্রাকচারের ভিতরে হচ্ছে, এটা হচ্ছে ফল লুপের স্ট্রাকচার, দ্যাটস ইট। ফর প্যারেন্থেসিস, ফার্স্ট ব্র্যাকেট, দ্যাট মিনস প্যারেন্থেসিস, দুইটা সেমিক্লোন ভিতরে মানে টার্মিনেটর সাইন, এবং কার্লি ব্রেস, স্টার্ট অ্যান্ড এন্ড, দ্যাটস ইট। অ্যান্ড এর ফার্স্ট পার্টে যেটা থাকে সেটা হচ্ছে ওই যে আমি বললাম লুপ হওয়ার জন্য শর্ত, যে ইনিশিয়ালাইজেশনটা এখানে থাকে, অ্যান্ড সেকেন্ড পার্টে থাকে কন্ডিশন, অ্যান্ড থার্ড পার্টে থাকে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, ঠিক আছে। এই তিনটা জিনিসের সমন্বয়ে আমাদের ফর লুপটা গঠিত হচ্ছে। তো আমরা যেটা করি সেটা হচ্ছে আজকে আমরা 10বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেখব, কিন্তু 10বার প্রিন্টএফ লিখবো না একটা লুপের মাধ্যমে। চলুন তাহলে সেটা কিভাবে দেখা যাক। প্রথমে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেই, ইন্ট এ, ঠিক আছে। ওকে ফাইন। দেন আমি এখানে বলা হয়েছে যে কি ইনিশিয়ালাইজেশন, মানে ফার্স্ট স্টেজটা কি হবে, সেই ফার্স্ট স্টেজটা আমি এখানে দিচ্ছি। তাহলে এর মান আমি ধরে নিলাম যে 1 থেকে 10 পর্যন্ত, মানে 10বার লুপটা ঘুরবে, এর মাঝখানে আমার 10টা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে যাবে। তাহলে আমি স্টার্টিংটা 1 থেকেই করলাম, অ্যান্ড কন্ডিশন দিলাম কোন পর্যন্ত, বললাম আমি 10বার প্রিন্ট করবো, তাহলে 10 পর্যন্ত। তাহলে এ লেস দেন অর ইকুয়ালস টু 10, তাহলে 10 পর্যন্ত হয়ে গেল, ঠিক আছে। এখন
আমি স্টার্ট করতেছি ছোট সংখ্যা থেকে, পৌঁছাবে কত পর্যন্ত? 10 পর্যন্ত। স্টার্টিং লেস মানে ছোট, এন্ডিংটা বড়, তার মানে ছোট থেকে বড়র দিকে যাচ্ছে, তাহলে ইনক্রিমেন্ট হবে না ডিক্রিমেন্ট হবে? ডেফিনেটলি, ইউ গট দ্য রাইট পয়েন্ট। ডেফিনেটলি এখানে হবে হচ্ছিল তখন ইনক্রিমেন্ট। তাহলে এ প্লাস প্লাস, তাহলে এ প্লাস প্লাস দিয়ে দিলাম। তাহলে আমার এই যে এখন যে বর্তমানে যে স্ট্রাকচারটা আছে, যেখানে এ স্টার্টিং মানে ইনিশিয়ালাইজেশনটা আমি করলাম 1 থেকে, এবং এর মানটা যাবে কত দূর পর্যন্ত? 10 পর্যন্ত। এখানে কিন্তু 1 লেখা যাবে না, ভুল করে এখানে 1 লিখবেন না এখানে, কারণ এর মানটা তো পরিবর্তন হচ্ছে। তাহলে এখানে এর মানটা যাবে 10 পর্যন্ত, এর মাঝখানে সে আমাদেরকে 10 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেখাবে। তাহলে আমি এখানে একটা টেক্সট প্রিন্ট করে দিলাম, হ্যালো \n দিয়ে দিলাম, এন্ড শেষে টার্মিনেটর সাইন। তাহলে এবার একটু দেখি কি হলো রান করে। 1 2 3 4 গোনার কোনো প্রয়োজন নেই, কারণ কম্পিউটার ভুল করেই নি। তাহলে 10 বার কিন্তু হ্যালো ওয়ার্ল্ড আমার প্রিন্ট করা হয়ে গেল। কিভাবে হলো? প্রথমে এর মান চলে আসলো ইনিশিয়ালাইজেশনে 1, চেক করতেছে, এখানে আসার পর চেক করতেছে যে 1 ইজ লেস দ্যান অর ইকুয়ালস টু 10, 1 10-এর থেকে ছোট কিনা। আপনি তখন বললেন যে হ্যাঁ ডেফিনেটলি সত্য। তাহলে কি সে এ প্লাস প্লাসে যাবে? না, এই ভুলটা কোনোভাবেই করা যাবে না। এখানে কন্ডিশন যদি সত্য হয়ে যায়, তাহলে কিন্তু প্রোগ্রামটা এই যে যে ব্লকটা আছে আমার, এই কার্লি ব্রেস শুরু থেকে শেষ পর্যন্ত এই ব্লকটাতে প্রবেশ করবে, এবং ব্লকে প্রবেশ করে দেখলো যে হ্যালো প্রিন্ট করা আছে, সে একবার হ্যালো প্রিন্ট করে দিল। অ্যান্ড ব্লকের ভিতরে আর কোনো কিছু আছে? নাই, কেবল একটা মাত্র লাইনে আছে। তাহলে সে পরবর্তীতে চলে যাবে এ প্লাস প্লাসে। আর আমরা ইনক্রিমেন্ট অপারেটরে শিখেছি এ প্লাস প্লাস মানে হচ্ছে এক বর্ধিত হওয়া। তাহলে এর মান স্টার্টিংয়ে ছিল 1, এবার চলে আসলো কত? 1 + 1 2, অ্যান্ড দেন এগেইন ইট উইল ব্যাক ইন দ্য কন্ডিশন পার্ট। তাহলে ইনিশিয়ালাইজেশন একটা প্রোগ্রামে একবারই হবে, অ্যান্ড দেন এই দুইটা পার্ট এক্সিকিউট করবে। দেন কন্ডিশনে যখন আসলো তাহলে 2 ইনক্রিমেন্ট হয়ে আসলো 2, 2 ইজ লেস দ্যান অর ইকুয়ালস টু 10। 2 কি 10-এর থেকে ছোট? হ্যাঁ ছোট। তাহলে কন্ডিশনটা সত্য, আর সত্য হলে থার্ড পার্টি কিন্তু যাবে না, সে চলে যাবে ব্লকের ভিতরে। খুব ভালো করে মনে রাখতে হবে কিন্তু, কন্ডিশন সত্য হলে সে ব্লকের ভিতরে ঢুকবে, এবং ব্লকের ভিতরে ঢোকার পরে সে দেখলো এখানেও হ্যালো লেখা আছে, তাহলে সে হ্যালো প্রিন্ট করলো। ব্লকের ভিতরে আর কোনো কিছু আছে না? নেই। দেন সে এবার থার্ড পার্টি চলে গেল। থার্ড পার্টি সে এসে দেখলো এর মান ছিল 2, এক বর্ধিত করলো হয়ে গেল 3। তাহলে 3 হওয়ার পরে সে আবার জাম্প করে ব্যাক করবে কোন পর্যন্ত? এই 3 তে ব্যাক করবে, 3 ইজ লেস দ্যান ইকুয়ালস টু 10। এইভাবে সে কন্ডিশন চেক করে 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 সে এখানে কি করবে? 10 পর্যন্ত সে এখানে প্রিন্ট করবে, মানে 10 বার সে হ্যালোটাকে প্রিন্ট করবে। তাহলে এইভাবে আমরা 10 বার হ্যালো প্রিন্ট করতে পারলাম। এখানে আপনি হ্যালো বাদে আপনার নামটাও প্রিন্ট করতে পারেন। এখন এখানে 10-এর জায়গায় যদি 100 দিতাম তাহলে কি হতো? তাহলে সে 100 বার প্রিন্ট করতো। তাহলে 10-এর জায়গায় 100 দিলে এই যে দেখেন 100 বার প্রিন্ট হয়ে গেল। তাহলে এটা আমরা খুব সহজেই ফর লুপের মাধ্যমে করতে পারলাম। আচ্ছা, এবার আমি হ্যালো প্রিন্ট না করে যদি 1 থেকে 10 পর্যন্তই প্রিন্ট করতে চাই, তাহলে বুঝতে আমাদের আরো সুবিধা হবে। এখানে স্পেসিফায়ার, যেহেতু পূর্ণ সংখ্যাগুলোকে প্রিন্ট করতেছি, কমা দিয়ে আমি এখানে এর মানটা দিয়ে দিলাম। তাহলেই বুঝতে পারবেন যে 1 থেকে 10 পর্যন্ত কিভাবে প্রিন্ট আছে। 100 পর্যন্ত, সরি আমাদের এখানে 100 দেওয়া আছে, এই জন্য 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট হয়ে গেল। 1 কোটি দিলে 1 কোটি পাওয়ার পর্যন্তই প্রিন্ট হয়ে গেল। দ্যাট ইজ ভেরি সিম্পল, ভেরি সিম্পল, ভেরি সিম্পল. So now if you have any question regarding this, in the next class we will discuss about while loop and do while loop, and if you have any question regarding it, please feel free to ask me any question. See you in the next video. Assalamu alaikum.